বন্ধুরা, আজকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর তথ্য সৃষ্টি হচ্ছে কল্যাণী জেএনএম হাসপাতালে। আপনারা হয়তো জানেন বা শুনেছেন বা ভিডিও দেখেছেন যে কল্যাণী জেএনএম হাসপাতালে এক রোগীর মৃত্যু ঘটেছে গতকাল। তো সেই মৃত্যুটা কি জন্য ঘটেছে আপনারা বলতে পারবেন? হঠাৎ সেই রোগীর বুকে ব্যথা হয়, বুকে মনে হচ্ছে কিছু একটা আটকে আছে। তো খুব ব্যথা না হয়, সেই ব্যথাটা সে সহ্য করতে পারছিল। তো তারই এক বন্ধু বলল, এখানে চলে আয়, এখানে জরুরি বিভাগে দেখা। ঠিক আছে, সেখানে তো তাকে নিয়ে আসা হয়েছে। সেই জরুরি দপ্তরে গেছে সেখানে দেখাতে। প্রথম কথা, তাকে তো প্রথমে ফেলে রেখেছে, সিনিয়র কোনো ডাক্তার নেই। ঠিক আছে, তার বুকে পেন হচ্ছে। তো সে এক জুনিয়র ডক্টর, সে গুগলে ঘাঁটছে কি দেওয়া যায়। তাকে এমন একটা ইঞ্জেকশন পুশ করা হয়েছে, সেই মুহূর্তেই সে স্পট ডেড। এবার আপনি বলুন, এই রুগীকে কি জন্য মারা হলো? হঠাৎ কি এমন তার হলো? হঠাৎ তার বুকে ব্যথা হয়েছে, এমনও কিছু হয়নি। তার বয়স হচ্ছে 32 বছর বয়স। এমন একটা কি ইঞ্জেকশন পুশ করলে সেই রুগীর মৃত্যুবরণ করেছে বলতে পারবেন? এরকম নিত্যদিন কেউ না কেউ সেই হাসপাতালে যাচ্ছে, কিন্তু সে আর বাড়ি ফিরছে না। সে বডি হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরছে। তাহলে কিসের ডাক্তার? সে একটা রোগীকে ইঞ্জেকশন দিতে পারছে না। কি এমন একটা ইঞ্জেকশন দিল যে সঙ্গে সঙ্গে সে মারা গেল? তার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। প্রথম কথা, রোগীকে জরুরি বিভাগ কিসের জন্য জরুরি বিভাগ করা হয়েছে আপনারাই বলুন। আমরা বলি যে জরুরি বিভাগ এমার্জেন্সিতে নিয়ে যান, ওখানে ট্রিটমেন্ট আপনার শুরু হয়ে যাবে। কিন্তু সেটা কি হয় আপনি বলুন? সেটা হয় না। কি করে? রোগীকে ফেলে রাখে, আগে তাকে কাট করাতে হয়। বলুন, আপনি আগে কাউকে দেখিয়েছেন কিনা, কোনো টেস্ট করিয়েছেন কিনা, এত প্রশ্ন তাদের করা হয়। কিন্তু রুগী যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে, তার রিস্ক কেউ নিতে পারে? নিতে পারে না। কিসের জরুরি দপ্তর? কোনো জরুরি বিভাগ নেই। জরুরি বিভাগ দরকার রাখার কোনো প্রয়োজন নেই। যদি মনে হচ্ছে যে এমার্জেন্সি রাখা উচিত, কিন্তু সেটা সেইভাবে ব্যবহার করা উচিত নাকি পেশেন্টকে ফেলে রাখা উচিত। তার সেই মুহূর্তে অক্সিজেনের প্রয়োজন, কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। তাকে বলা হচ্ছে এটা করুন, ওইটা করুন, ওখানে যান, সেখানে যান। বিভিন্ন হ্যারাসমেন্ট ফেস করতে হচ্ছে। সরকারি হাসপাতাল অনেক আছে। আমার চোখে দেখা জেএনএম হাসপাতালে যারাই গেছে তারা আর বাড়ি ফেরেনি, তারা ফিরেছে লাশ হয়ে, বডি হয়ে ফিরেছে তারা। বুঝতে পারেন? ডাক্তাররা পাস করেন, যখন ডাক্তারি পাস করেন তারা শপথ গ্রহণ করেন যে তারা রোগীকে প্রাণ বাঁচাবে, সেই শপথ গ্রহণ করেন। আপনারা মিথ্যে বলেন। আপনারা এটা শপথ করুন যে আমরা রোগীকে মৃত্যুবরণ করব, রোগীকে প্রাণে আমরা বাঁচাবো না, এই শপথটা গ্রহণ করুন। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আপনার রোগীকে বাঁচান না, আপনারা ফেলে রাখেন, মানুষকে হ্যারাসমেন্ট করেন। যাদের টাকা আছে তাদের কোনো ব্যাপার না, কিন্তু যারা দিন আনে দিন খায়, যাদের হচ্ছে কোনো রকম সংসার চলে, তারা সবাই চায় যে আমরা সরকারি হাসপাতালে দেখাবো, এই ওষুধটা খাবো, আমাদের ঠিক হয়ে যাবে। তারা এই ইঞ্জেকশন দেবে, সেটা ফ্রি অফ কস্ট হয়ে যাবে। কিন্তু কি তারা সেটা পায়? তারা পায় মৃত্যু, শুধু মৃত্যু। কিসের ডাক্তার আপনারা হয়েছেন? জুনিয়র ডাক্তার সে গুগল সার্চ করে দেখছে কি দেওয়া যায় রোগীকে, তার বুকে ব্যথা হয়েছে, সে এমন একটা ইঞ্জেকশন পুশ করলো, সে মারা গেল হঠাৎ। কিসের ডাক্তার আপনারা? ছেড়ে দিন ডাক্তারি। আপনারা বসে বসে টাকা গুনবেন না। আপনারা সরকারি চাকরি পেয়েছেন বসে বসে টাকা গোনার জন্য, আর কিচ্ছু না। আর মোবাইল পেয়ে গেছেন হাতে, নিয়ে মোবাইল ঘাটার জন্য। আমি সরকারি হাসপাতাল, অনেক হাসপাতালই আমি দেখেছি, সব ডাক্তার খারাপ হয় না, কিন্তু এমনও কিছু ডাক্তার আছে তার রোগীকে পুরোপুরি মেরে ফেলছে। আমার নিজের চোখে দেখা জেএনএম হাসপাতালে যারাই গেছে, ধরুন সকালে সে অ্যাডমিট হয়েছে, রাত্রিরে আমার কানে খবর এলো সে মারা গেছে, অথচ তার বয়স কিন্তু সেরকম না। যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ছিল 32। তাহলে বলুন কি এমন হলো সেই ব্যক্তিকে সেই মুহূর্তে তাকে মরে যেতে হলো? সেই তথ্যকে ঘিরে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে জেএনএম হাসপাতালে। দেখুন, হাসপাতাল আমরা খারাপ বলতে পারি না, কিন্তু হাসপাতালে যারা ডাক্তার আছেন, যারা টেক কেয়ার করেন, কিন্তু তাদেরকে সুব্যবস্থা নিতে হবে।
আমরা প্রত্যেকে চাই যে আমরা সরকারি দপ্তরে যাব, সেখানে আমরা ফ্রি অফ কস্টে পেট চিকিৎসা আমরা পাবো, কিন্তু সেটা আমরা পাই না। আমাদের নিয়ে ভোগান্তি আছে। এখানে যেতে বলে, কালকে ওইখানে যান, ওই ফ্লোরে যান, এইখানে যান, মানুষকে পুরো হ্যারাসমেন্ট করে কি ফ্রিতে নয় চিকিৎসা হবে বলে। আর সরকারি চাকরি আপনারা পেয়ে গেছেন, বসে বসে টাকা পেয়েই যাবেন, সেই লোক মরলো কি বাঁচলো আপনাদের কিচ্ছু যায় আসে না। সেই জন্য আমার একটা বিনীত অনুরোধ, আপনাদের যতই অসুবিধা হোক না কেন, আপনারা অন্য কোনো সরকারি হাসপাতালে বা বাইরে কোনো ট্রিটমেন্ট করুন। যদি প্রয়োজন হয় বাড়িতে অক্সিজেন নিয়ে এসে, সবকিছু বাড়িতে করা যায় না, বুঝতে পেরেছি, জানি সবকিছু ট্রিটমেন্ট বাড়িতে হয় না, কিন্তু তাও চেষ্টা করবেন অন্য সরকারি হাসপাতালে, যেখানে অন্তত ডাক্তাররা ট্রিটমেন্টটা ঠিক মতো জানতে করে, তারা রুগীকে এভাবে যাতে মরতে না দেওয়া হয়, এটাই আবেদন। আর আমি একটা অনুরোধ করছি, কল্যাণীর আশেপাশে যারাই থাকেন, জেএনএম হাসপাতালকে বাদ দিয়ে যে কোনো জায়গায় ভর্তি করুন, দরকার পড়লে প্রাইভেট সেক্টরে ভর্তি করুন। টাকার প্রয়োজন, টাকা অনেকেরই থাকে না, প্রাইভেট কোনো ডক্টরকে চিকিৎসা করান, বাড়িতে রেখে চিকিৎসা করান, অন্তত প্রাথমিক চিকিৎসাটা ওনাকে দিন, যাতে সে অন্তত হসপিটাল যাওয়া অবধি সে ঠিকভাবে নিতে পারে বা থাকতে পারে, ততক্ষণ সে স্টে করতে পারে। যেখানে ভর্তি করুন। একটাই আবেদন আমার, কল্যাণী জেএনএম হাসপাতালে যতই অসুবিধা হোক ওখানে ভর্তি করবেন না। একটা কথা মনে রাখবেন, ওখানে যদি আপনার পেশেন্টকে ভর্তি করেন, ভাববেন সে আর বাড়ি ফিরবে না, বাড়ি ফিরবে সে লাশ হয়ে, একটা বডি হয়ে। যদি আমি মনে হয় যেটা আমার জ্ঞান দেওয়া হচ্ছে, তাহলে আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন।